বড়সড় সাফল্য পেল সুন্দরবন পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল নারী এবং শিশু পাচার চক্রের মূল পান্ডা তসলিমা ওরফে বক্ষী রানী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মথুরাপুরের বাসিন্দা তসলিমা 4 বছর বয়স থেকে নিখোঁজ ছিল। তবে সেই 4 বছরের ছোট্ট মেয়েটি যে আজ মুম্বাইয়ের নারী শিশু পাচার চক্রের মূল পান্ডা, তা শুনে রীতিমতো হতবাক এলাকার মানুষজন। শনিবার রাতে তসলিমাকে গ্রেফতারের পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মথুরাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবেন্দু ঘোষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরের বড় ঘোড়া দলের বৈদ্যপাড়া থেকে তাকে গ্রেফতার করে। রবিবার তসলিমাকে দক্ষিণ 24 পরগনা জেলার হারউইট পয়েন্ট কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 3 মাস আগে হারউইট পয়েন্ট কোস্টাল থানা এলাকার এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তসলিমার স্বামী গফফর তাকে মুম্বাই নিয়ে যায়। সেই নাবালিকার পরিবার থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন তল্লাশি চালানোর পর নিখোঁজ সেই নাবালিকাকে মুম্বাইয়ের একটি বার থেকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে সেদিন গফফরকেও গ্রেফতার করেছিল পুলিশ। গফফরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বিভিন্ন অঞ্চল থেকে নারী এবং শিশু পাচার করে তসলিমাকে বিক্রি করে দেওয়া হতো। তসলিমা এই চক্রের মূল পান্ডা। সেদিন থেকে পুলিশ তসলিমাকে খুঁজে বেড়াচ্ছিল। তসলিমা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত ছিল। অবশেষে হারউইট পয়েন্ট কোস্টাল থানা ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু বিশ্বাস গোপন সূত্রে খবর পান তসলিমা মথুরাপুর এলাকায় আসছে। সঙ্গে সঙ্গেই তার ছবি এলাকার সব থানায় পাঠিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত শনিবার রাতেই মথুরাপুর থানায় পুলিশ তাকে গ্রেফতার করে। তসলিমার সঙ্গে এক নাবালককে উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, 10 বছরের ওই নাবালককে বিক্রির উদ্দেশ্যে তসলিমা মুম্বাই থেকে তাকে পশ্চিমবঙ্গে এনেছে।